নমস্কার বন্ধুরা, খুকুমনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের নতুন রেসিপি আচারি চিকেন। আচারি চিকেন বানানোর জন্য আমাদের লাগবে আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। একটা বাটির মধ্যে আমরা তেঁতুল গোলা জল আর তার মধ্যে 1 চামচ আমচুর আমরা মিক্স করে রাখবো। আগে থেকেই আমরা আলুগুলোকে কেটে রাখা হয়ে গেছে। তারপরে একটা বাটির মধ্যে 2 থেকে 3 চামচ টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে তার মধ্যে তেঁতুল গোলা জলটাকে মিক্স করে আমরা রেখে দেবো। কড়াইয়ের মধ্যে আমরা রিফাইন তেল দিয়ে নেব। তারপরে আলুগুলোকে 1 চামচ হলুদ গুঁড়ো, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে আলুগুলোকে আমরা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাবার পরে ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে, পেঁয়াজটা দিয়েই তার মধ্যে 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাবার পরে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে আমরা এটাকে ভেজে নেব, যাতে রসুন আর আদার কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। আদা রসুন পেঁয়াজটাকে আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে আর কোনো রকম কাঁচা গন্ধ বেরোচ্ছে না। এবারেই আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, তার মধ্যে কেটে রাখা আগে থেকে টমেটো কুচি দিয়ে ভালো করে আমরা এটাকে নেড়ে ছেড়ে নেবো। মশলাটাকে আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এরপরেই আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে নেব, দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন আমাদের তেল বেরোবে তখনই আপনারা বুঝবেন যে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। তারপরেই আপনারা চিকেনটাকে দিয়ে চিকেনের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবেন। চিকেনটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা আলু আর তারপরে তেঁতুলের জলটাকে দিয়ে আবারও কিছুক্ষণ আমরা নেড়ে ছেড়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। নামানোর কিছুক্ষণ আগে আমাদের ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের আচারি চিকেন। অবশ্যই আপনারা জানাবেন আচারি চিকেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে এই ধরনের নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছাতে পারি।